আটকে রেখেছিল বললে হয়তো ভুল বলা হবে। আমাকে অনুরোধ করেছিল আমি যাতে বিয়ের আসরে না যাই, আর আমিও সেই অনুরোধ রাখি। এখন তারা সুখেই আছে, ভালোই আছে তারা। আসলে কি বলুন তো, আমার মনে হয় আমি আমার স্বামীকেই ওকে দিয়ে দিয়েছি। ওরা সুখে থাকলেও আমি এখনো ওকেই ভালোবাসি। কে সে? লালন। আপনাকে কে বললে কথা? লালন নিজে বলেছে? কেউ বলেনি। আমাকে দেখে যেমনটাই মনে হোক না কেন, আমার বুদ্ধি যতটা কম বলে মনে হয় ততটা কিন্তু নয়। একটু হলে বুদ্ধি আছে। আসলে লালনের কথাবার্তা থেকে আমি বুঝতেই পারছিলাম দেখেছো একটা আছে। শিওর হতে পারছিলাম না। তোমার কথা শুনে এখন শিওর হলাম। একটা কথা বলো, তুমি কি করে জানলে ওরা সুখে আছে? ওরা নিজেরাই বলেছে। ওরা না বললে আমি কি করে জানবো বলুন তো? তবে হ্যাঁ, বড়লোক বাড়ি থেকে বস্তির ঘরে গেছে তো নানা রকম অসুবিধে হচ্ছে, সংসারে যেরকম অশান্তি হয় সেরকম হচ্ছে আর কি। লালন ওর মাকেই সমর্থন করছে, ওর বউকে কিন্তু সমর্থন করছে না। তবে হ্যাঁ, সেসব ওদের ব্যাপারে নিয়ে আমি সত্যি কথা বলতে চাই না। তবে স্বামী স্ত্রী হিসেবে ওরা ভালোই আছে, সুখেই আছে। এই তো বেড়াতে যাবে শুনছিলাম। বেড়াতে যাবে? গেছে কি? এখনো যায়নি। সময় তো আর পালিয়ে যাচ্ছে না বলুন। ঠিক। বাই দ্য ওয়ে, তুমি কি বলছিলে আগে সেটা বলো। দেখুন, আমি কোনোদিনও আপনাকে আমার মন দিতে পারবো না। যে ভালোবাসাটা আমি ওকে ভালোবেসেছি, সেই ভালোবাসাটা আমি কোনোদিনও ফেরাতে পারবো না। হয়তো আপনার সাথে আমার একটা সামাজিক বিয়ে হবে, কিন্তু আমার মনটা কিন্তু অন্য কারোর কাছেই পড়ে থাকবে। মনটা কি করে অন্যের কাছে থাকবে? ও তো তোমাকে ভালোই বাসে না। তোমার কথা শুনেই তো বুঝতে পারছি সে অন্য একজনকে বিয়ে করে দিব্যি আছে, ভালোই আছে। সে আমাকে ভালোবাসুক বা না বাসুক সেটা ওর ব্যাপার, কিন্তু আমি তো ওকে ভালোবাসি। আর সেই ভালোবাসাটা আমি কোনোদিনও ফেরাতে পারবো না। কি করব আমি বাড়ির সবাইকে বলেছি, কিন্তু কেউ তো আমার কথা শুনতেই রাজি নয়। আর জানেনই তো আমার জীবনের কথা। এই সবে আমার নতুন বাবা মাকে চিনেছি। সবাই আমাকে বলছে, বাড়িতে বলছে আমাকে, আমার জন্যই নাকি লালন আর চড়ুই দিদির জীবন বরবাদ হয়ে যাচ্ছে। আমি তাই আপনাকে যাতে বিয়েটা করে নি। এত ভালো একটা সম্বন্ধ এসেছে, সবাই আমাকে বলছে আপনাকে বিয়ে করে নিতে। কেউ তো শুনছে না আমার কথা। তাই আপনাকে আমি সরাসরি কথাটা বলতে এসেছি। এখন এখান থেকে বেরোলে বাড়ির সবাই হয়তো আমাকে জিজ্ঞেস করবে যে আমি আলাদা করে আপনার সাথে কি কথা বললাম। ওসব নিয়ে তুমি ভেবো না, ভাবার প্রয়োজনই নেই। তোমার সাথে আমার যা কথা হলো সেটা আমি জানলাম, তুমি জানলে, আর কেউ কোনোদিন জানবে না। এই সব কিছু শোনার পরেও আপনি আমাকে বিয়ে করবেন? না করার তো কোনো কারণ নেই, কারণ তুমি যা যা বললে সেগুলো তোমার অতীত, আর আমি তোমার ভবিষ্যৎ। এমনটা হতেই পারে যে ভবিষ্যতে তুমি আমাকে ভালোবেসে ফেললে, মানে
একসাথে থাকতে থাকতে ভালোবেসে ফেললে। আর লোকজন কিন্তু আমাকে ভালোবেসে ফেলে। আচ্ছা, যদি আমরা এই বিয়েটা না করি তাহলে তোমায় তো এক না একদিন বিয়ে করতেই হবে। বিয়ে করতেই হবে তার কি মানে আছে? বিয়ে না করেও তো জীবন কাটানো যায়। আমি আমার গান নিয়েই বাকি জীবনটা কাটিয়ে দিতাম। আর তোমার বাড়ির লোকজন তারা কি সেটা মেনে নেবে? আই ডোন্ট থিংক সো। ফুলঝুরি, তুমি বিয়ে নাই করতে পারো, কিন্তু জীবনের কোনো একটা সময় একা লাগতে পারে, তখন বন্ধুর প্রয়োজন হবে। ফুলঝুরি, আমি নয় সেই বন্ধুটা হয়ে রয়ে গেলাম। সবকিছু শোনার পরেও আপনি এই কথাগুলো বলছেন। দেখুন, এরপরে আপনি কিন্তু এই নিয়ে আমাকে কোনো কথা শোনাতে পারবেন না। আমি কোনোদিনও আপনার চাহিদা পূর্ণ করতে পারবো না। চাহিদা মানে? দেখুন, ভালোবাসার চাহিদা থেকে বড় চাহিদার কিচ্ছু হয় না। আর আমি আপনাকে বলেই দিচ্ছি, আমি আপনাকে কোনোদিনও ভালোবাসতে পারবো না। যেই ভালোবাসাটা আমি লালনকে দিয়েছি, সেই ভালোবাসাটা আমি আর কাউকে দিতে পারবো না। আপনার খারাপ লাগবে না? তুমি আগে বলে দিলে তো খারাপ লাগবে না। আগে আর পরে কিন্তু অনেক পার্থক্য। আমি কিন্তু ভদ্রলোক, আর ভদ্রলোকের এক কথা। আমি তোমাকে কথা দিচ্ছি ফুলঝুরি, আমার কথার খেলাপ হবে না। এরপরেও আপনি আমাকে বিয়ে করবেন? এরপরেও আমি তোমাকে বিয়ে করব। দেখুন, আমি কিন্তু আপনাকে সব কথা আগে বলে দিলাম। এরপরে আপনি পস্তালে আমায় কিন্তু দোষ দিতে পারবেন না। পস্তাই অথবা জিতে যাই, সেটা তো ভবিষ্যতে। এখন থেকে ভবিষ্যতে পস্তাবো না জিতবো কি করে বলবো? কে বলতে পারে? পারেন। যদি পস্তাই তাহলে সেটা আমার কপালের দোষ, আর যদি জিতি তাহলে সেটা আমার কপালের ভাগ্য। হয়ে গেল, কথা শেষ। এই কথাটাও কিন্তু অনেক বড় কথা। এই কথাটাও কিন্তু বলা দরকার ছিল। তোমার কাছে বড় কথা, আমার কাছে সামান্য কথা। দেখো ফুলঝুরি, একটা মানুষ তার সারা জীবনে অনেক সম্পর্কে জড়ায়, আর যখন সে সম্পর্কটায় জড়ায় তখন তার অনেক কিছু মনে হয়। তার মনে হয় এই মানুষটাকে ছাড়া সে বাঁচবে না, এই মানুষটা তার জীবন থেকে চলে গেলে আর কোনোদিন কাউকে ভালোবাসবে না। কিন্তু সময় সব ঠিক করে দেয়। আবার ভালোবাসতে ইচ্ছে করে, আবার বাঁচতে ইচ্ছে করে। আর তখন পুরনো কথাগুলো ভেবে বড্ড হাসি পায়। আমার ধারণা লালনের এখন হাসি পায়, জানো তো। ও নিশ্চয়ই একসময় ভেবেছিল যে আর কাউকে কোনোদিন ভালোবাসবে না। ওসব কথা বাদ দিন। ওসব কথা বলে আর কি হবে বলুন? পৃথিবীতে তো সবাই একরকম হয় না। পৃথিবীতে সবাই একরকম হয় না, একরকম ভাবে না, একরকম স্বপ্ন দেখে না, ঠিক। কিন্তু কি জানো, ইন জেনারেল মানুষ স্বামীকে ভালো বেশিই ফেলে। নর্মালি এটাই হয়। যেমন ধরো তোমার ওই চড়ুই দি, রাইট, ও লালনকে ভালোবেসে ফেলেছে। ঠিক তেমনই আমার মনে হয় তুমিও একদিন আমাকে ভালোবেসে ফেলবে। আর যদি সেটা না হয় তাহলে তোমার গান শুনে বাকি জীবন কাটিয়ে দেবো। দেখুন, বলাটা খুব সোজা, কাজে করাটা কিন্তু খুব কঠিন। বলছে কে? আমি। করার দায়িত্ব কার? আমার। তুমি এসব নিয়ে এত কেন ভাবছো?